তো হাওড়ের মধ্যে আজকে নৌকা দৌড়াতে যাব আমি আর শাহিনকে নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা নৌকা দৌড়াই। ওফ, মাথা নষ্ট ভিউ। এই আমরা হাওড়ে আসলাম, এত সুন্দর ভিউ, মানে বলার মতন না। এই যে দেখুন ভিউটা, আমার শাহিন মামা ওইদিকে আছে। তো আমরা আসি নৌকা নিয়ে আজকে হাওড়ে ঘোরার জন্য। মানে কি বলবো, বিলিভ মি, এত সুন্দর লাগতেছে ভিউটা দেখে, মানে ভিউটার প্রেমে পড়ে গেছি আজকে আমি। এত সুন্দর লাগতেছে ভিউটা। এইদিকে হলো সূর্যটা, সূর্য ভিউটা দেখে, এই যে সূর্যের ভিউ এদিকে। আর আমার শাহিন মামা তো মানে রিল্যাক্সে বসে আছে। এই যে শাহিন মামা, আমি ক্যাপশন দেখতেছি। তুমি ক্যাপশন দেখতেছো? তো আমি আর শাহিন মামা এখানে ঘুরতে আসছি। মানে কি বলবো, বলা কোনো ভাষা নাই, এত সুন্দর ভিউ। মানে কি যে বলবো, কি বলার থেকে আমি দেখতে আমার মনটা জোড়ায় গেছে গা। কালকে আমি এই টাইমে ছিলাম ঢাকা, আর আজকে আমি এসে পড়েছি হাওড়ের মাঝখানে। এই যে এখানে অলরেডি শুয়ে পড়ছি। এই যে আমি একটু সুন্দর করে শুই। শাহিনে নৌকা কিন্তু সাবধানে চালা, আমি তো ডুবে যেতে পারি যে কোনো মুহূর্তে। যদি একটু নৌকাটা একটু এদিক সেদিক টাইট হয়, তাহলে ধাম করে পানিতে পড়ে যাবো। আর আমার মোবাইল দিয়ে যা আছে সবকিছু পানিতে পড়বো এখন। শাহিন সাবধানে চালাবে ভাইয়া। তো মানে এত সুন্দর লাগতেছে। আর একটা জিনিস চিন্তা করে বিলিভ মি, আমি কালকে ঠিক এই টাইমের ভিতরে আমি ঢাকা আমার রুমের ভিতরে শুয়ে আছিলাম, আর আজকে 24 ঘন্টা পর ঠিক এই টাইমের ভিতরে আমি পানির মধ্যে শুয়ে আছি। মানে পানির উপরে নৌকা নিয়ে, মানে এটা কল্পনা করতে গেলে অন্যরকম লাগে। উপরে শুধু আকাশ, নীল আকাশ, আর নিচে শুধু পানি আর পানি। এখানে পড়লে আমার মতো তিনটারও টাইল দিব না। আমি পানির উপরে শুয়ে আছি, মানে কি বলবো, মজাই লাগতেছে অন্যরকম। যে দুইজন মিলে ঘুরতে আসছি। এই যে ভিউটা দেখাই সুন্দর করে, এই যে দেখুন। ও, আর ওইদিকে সূর্যটা একটু অস্ত যাচ্ছে। সূর্য ঢাকা আজকে রোদ তো অনেক উঠছিল, তো সূর্য মোটামুটি অস্ত দিকে চলে যাচ্ছে। তো এই যে শাহিন মামা দি মন খারাপ, মোবাইল টিপাইতেছে। মন শুধু চায় এখানে থেকে যেতে, কিন্তু চাইলে তো আর থাকা যাবো না। এত সুন্দর জায়গা, শুধু মন চায় এখানে থাকি। আর আমাদের হাওড়টা তো নীরব, মানে ঢাকা তো অনেক যানজট, মানুষের চিল্লা পাল্লা, তো একটু নার্ভাস ফিল লাগে। আর এখানে যে আসলাম, মানে একটু আওয়াজ নাই, নয়েজ নাই, শুধু শাহিন আর আমি পানির মধ্যে, মানে শান্তি অন্যরকম। এখানে বসে আছি নিরিবিলি, ঠান্ডা বাতাস। এদিকে সূর্যটা মোটামুটি এখন অস্ত যাচ্ছে। একটু পরে শুরু করলাম নৌকাটা, অনেকদিন পর নৌকা নিয়ে বের হলাম দুজনে মিলে। তো ভিউটা দেখে আপনাদের একটু ভালো করে দেখেন। ওইদিকে তো হাত যাবে না, এদিকে ভিউটা দেখেন। ওইটা হলো আমাদের খেলার মাঠ। ওই যে পিছনে, আমার পিছনে যেটা আছে, এখানে সবাই খেলাধুলা করতেছে। এই যে আমি খেলার মাঠটা একটু জুম করে দেখাই আপনাদের। আমাদের খেলার মাঠ, এখানে সবাই খেলাধুলা করে। এই যে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। আমরা একসময় খেলছি, এখন ঢাকা থাকি, বেসিক্যালি খেলা হয় না, এই জন্য আসা হয় না আর কি দিকে। কিন্তু মন চাই খেলার জন্য, কিন্তু একদিন যদি খেলি 3 দিন ঘরে হুয়ে থাকতে হবে, এই ডরে খেলতে চাই না। এই যে দেখুন সবাই কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে আমাদের। ও গোল বার, গোল গোল, এই গোল, ও গোল, এই গোল। খেলাধুলা করতেছে। এখন খেলার টাইম, যেহেতু বিকাল, আমরা সবাই খেলতে আসি, কিন্তু আজকে ওরা খেলতেছে আর আমরা এখানে দুজনে মিলে নৌকা নিয়ে আসলাম। তো চিন্তা করলাম যে একটু নৌকা চালাই দুজনে মিলে। শাহিন মামা, তোমার কেমন অনুভূতি লাগতেছে তুমি জানি আসলা? মামা মানে এই যে ভিউ, যে ঠিক আছে, এটা দেখে মানে কি ভাষা যে ব্যবহার করবো, কি মানে অনুভূতিটা যে কিভাবে বলবো, মানে এটা ভাষায় আমি খুঁজে পাইতেছি না। এরকম নার্ভাস হয়ে গেছি এই ভিউ দেখে। তাই নাকি? ভালোই লাগতেছে। তো প্রতিদিন আওয়ার চেষ্টা করবো এই ভিউ দেখার জন্য, আর সবাইকে কিছু মানে বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন আমরা কন্টেন্ট আসবো। তো প্রতিদিন কন্টেন্ট করার জন্য এখানে আসবা নাকি? হ্যাঁ, যাও, সমস্যা নাকি। ইনশাল্লাহ আমি জয় কয়েকদিন আসি, যেহেতু এই নৌকার আমার ছোট চাচার, তো আমরা নৌকা নিয়ে আসতে পারবো, কোনো তারা নাই। তো এই টার্গেটে আছি, যতদিন মানে থাকতে পারি বাড়িতে আসি, প্রতিদিন আমরা বিকাল টাইমে এই হাওড়টাতে আসবো সুন্দর একটা ভিউ দেখার জন্য। মানে মন ভরে যেতেছে, এত সুন্দর একটা ভিউ। দেখুন সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, মানে সূর্য আমার হাতের নাগালে এসে পড়তেছে, এমন অবস্থা। তো আমরা ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছি। বেসিক্যালি আমাদের চোটটা অনেক ছোট, তো পানি সাইড দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের ভিডিও করতে করতে আস্তে আস্তে আমরা এত দূরে এসে পড়ছি। আমরা এটা কল্পনা বাইরে, প্রায় 3 কিলোমিটার দূর আমাদের বাড়ির থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তো যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমার আইফোনের কোয়ালিটি ভালো দেখে আপনি ভিডিওটা মানে বুঝতে যাচ্ছে কোনো সাউন্ড আছে, কিন্তু আসলে সাউন্ড নাই, অন্ধকার হয়ে যাচ্ছে। ওই যে আজানও পড়তেছে, শোনা যাচ্ছে, মাঝে আজান পড়তেছে। যেন আমরা এখন যাইতে যাইতে রাইট হয়ে যাবো বাড়িতে। তো চিন্তা করলাম বাড়ি যেতে যেতে রাইট হয়ে যাবে, তো আমরা এখন রওনা দিয়ে দিই। তো শাহিন অলরেডি এই যে মনে সুখে
দাঁড়ায় আছে, কি করবে এখন, আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আজকে যথেষ্ট ঘুরছে আলহামদুলিল্লাহ, আমাদের দুজনে ঘোরা ট্যুরটা আজকে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে সবকিছু ঠিকঠাক ছিল। তো আমরা এখন সুস্থভাবে এখন বাড়ির দিকে মুভ করব। হ্যাঁ, আর এই যে ভিউটা, তারপর সন্ধ্যা সময় হলে কি হবে, মানে ভিউটা আপনাদের একটু দেখাই ঘুরে। দেখুন এত সুন্দর ভিউ, এই যে দেখুন। ও এটা আমাদের, এটা হলো মাঠ, আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা খেলার মাঠ। তো খেলাধুলা করতেছে, আর এই যে শাহিন মামা তারা আছেন ওখানে। ও ভিউ কি মামা, মাথা নষ্ট। শাহিন, শাহিন আজকে যে ঘুরতে আসো, তোমার কেমন লাগলো? এই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না মুখ দিয়ে, মানে আমার মুখে এরকম বাসাই নাকি আমি কিভাবে বুঝাবো যে মানে এরকম ভিউ কোন সময়, মানে বাড়িতে থাকি সব সময়, কিন্তু এরকম ভাবে নৌকা নিয়ে কোনো সময় ঘুরতে আই নাই। মানে এরকম ভিউ কোনো সময় বুঝতেও পারতাম না যদি না আসতাম এই নৌকা নিয়ে ঘুরতে। সত্যি ভিউটা কিন্তু অনেক সুন্দর, আর আকাশি ভিউটা তো মাশাআল্লাহ। এই যে আমার উপরে যে ভিউটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ, কি বলবো। আই এই যে আরেকজন কেন জানি হাতটা এসে পড়তেছে, একটা পিচ্ছি। তো এই যে আস্তে 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 আস্তে, এই তুমি কোথায় যাবা? বাড়িতে যাবা? তোমার বাড়ি কোন দিকে ভাইয়া? তোমার বাড়ি কোন দিকে? তো তুমি কি কোথায় যাবা বলো তো ভাইয়া? বুঝি নাই, তুমি একটু এদিকে আসো, তোমার কথাটা শোনা যাচ্ছে না, একটু কাছে আসো আমার, বলো। হ্যাঁ, তুমি মানে এখানে খেলাধুলা করছে মাঠে নাকি? ও এখন বাড়ির দিকে চলে যাবা? অন্ধকার রয়েছে, বাইক যেতে ভয় পাইতেছো নাকি? ও আচ্ছা, কিন্তু আমাদের নৌকা তো পর্যন্ত পরিমাণ যারা জায়গা আছে, সাই নৌকা নিয়ে নিবো। নিয়ে নে শুরু ভাই, যেহেতু বলতেছে নিয়ে নে। আর তুমি যে পানির মধ্যে নেমে আসো, তোমার কি ভয় করতেছে না? হ্যাঁ, এখানে কি ঝুঁক সাপ এগুলো কিছু আছে? হ্যাঁ, তুমি, আমি বিশ্বাস করো আমার অনেক ভয় লাগতেছে তুমি যে এখানে নেমে আসো। মামা আর বিষয়টা তো কিরকম মনে হইতেছে, মানে এই পর্যন্ত এসে নাইমে আইছে কোনো ভয় পাইতেছে না। হ্যাঁ, বাড়িতে যাবো আবার বলতেছে ভয় পাইবো, তাহলে না এমন হইতে পারে পানিতে সবসময় থাকে, ওরা আবার পানিতে ভয় পায় না। মানে কি বলছ তুই, পানিতে ভয় পায় না। আর যারা বেসিক্যালি গ্রামে থাকে, অন্য অন্য অঞ্চলে থাকে, তার কিন্তু ভয় আছে। তো তুমি পানির মধ্যে থাকলে তোমার ভয় করে না, কাজ করে না বেশি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি উঠো, যেহেতু তুমি ছোট ভাই বলতেছো আমাদের সাথে যাবা, তাহলে উঠো, আস্তে ধীরে উঠো। দেখো আমাদের কিন্তু অনেক ডিভাইস আছে, তো পানিতে পড়ে গেলে সম্পূর্ণ নাশ হয়ে যাবে। তো তোমাকে নিয়ে গেলে কি তুমি খুশি থাকবা? হ্যাঁ, তাই ঠিক আছে, যাক মাশাআল্লাহ। তোমাকে আমরা এখন নৌকা করে নিয়ে যাই। তো অলরেডি আমাদের নৌকা সদস্য 3 জন হয়ে গেছে, ছোট ভাইকে নিয়ে নিলাম। তো এদিকে আমার বন্ধু আছে, আর আমি এদিকে নৌকাটা চালাবো আস্তে ধীরে। আর এই যে সন্ধ্যার সময় ভিউটা দেখুন আকাশে, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখুন একবার। আমি একটু হোয়াইড অ্যাঙ্গেল করে দিই আপনাদের দেখার জন্য। এই যে দেখুন ভিউ, কত সুন্দর লাগতেছে ভিউটা। ও মাশাআল্লাহ, সন্ধ্যার সময় হয়েছে দেখে গিয়েছে, তারপরে তো সুন্দর জায়গা, মাথা নষ্ট। এটা হলো আমাদের কান্দা, এই যে দেখুন, এই যে কত সুন্দর ভিউ। তো আমরা এখন বাড়ির দিকে মুভ করি নাকি, তোমরা কি বলো? হ্যাঁ, তোমার আব্বু আম্মু কি টেনশন করবে লেট হয়ে গেলে? হ্যাঁ, তাহলে তো কোনো টেনশন নেই, তোমাকে রিল্যাক্সে নিয়ে যেতে পারবো নাকি? ঠিক আছে, যাক। তাহলে আমরা ফাইনালি আমাদের ব্লগটা আজকে এই জায়গায় শেষ। আমরা যে ঘুরলাম ইয়া করলাম, তো আমরা এখন বাড়ির দিকে মুভ করতেছি, যেহেতু একটা ছোট ভাই আসে। তো আমরা এখন বেশি ভিডিওটা লং করবো না, কারণ তাকে নিয়ে যেতে হবে, যেহেতু সে ভয় পেতেছে। আমরাও চলে যাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাদের ছোট্ট ছোট। তো আমরা বাড়ির দিকে এখন মুভ করি। তো টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।